চন্দননাথ। চন্দননাথ, তাহলে চন্দননাথের একটা শোনাও। হ্যাঁ, চন্দননাথের কবিতা শোনাচ্ছি। কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়, গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটার কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ছলমলে রোশনায়। বলল, কবিতা তুই লিখেছিস? ওটা কবিতা নয়, ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নারে ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থর থর। বলল, ঠাকুর, কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানো কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপরে রাখলেন তাঁর আদর মাখানো হাত। ভারী সুন্দর বললে।